আসসালামু আলাইকুম। যে কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি যেভাবে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করে থাকি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। খুবই সাধারণভাবে এই গরুর মাংসটা আমি রান্না করে থাকি। আর এই ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তবে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি প্রথমে এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংস। এদিকে একটা আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর আমি দিচ্ছি পরিমাণ মতো তেল, প্রায় হাফ কাপ তেল দিয়েছি। তারপরে দিচ্ছি 1 বাটি মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন বাটা। এখন আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে আদা রসুন কষানো হয়ে গেছে। আমি এখানে দিচ্ছি কিছু গোটা মশলা, তেজপাতা, লং, দারচিনি, এলাচ আর গোলমরিচ। এখন মশলাটাকে কষানোর জন্য এখানে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করছি। এখানে দিচ্ছি 1 চামচ মতো মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চামচ মতো লবণ, দিচ্ছি 1 চামচ মতো জিরা গুঁড়া আর দিচ্ছি ধনিয়া গুঁড়া আর 1 চামচ মতো হলুদ গুঁড়া। আর এই মশলার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখে বুঝতে পারছেন মশলাটা কতটা কষানো হয়েছে। মশলাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটা যত বেশি কষানো হবে ভালো, তত মাংসের স্বাদ কিন্তু বাড়বে। এখানে আমি গরুর মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না। এখন ঢাকনা দিয়ে আমি এই গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকমের পানি দিইনি কষানোর সময়। কতটা পানি বের হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে করে আমি ভালো করে গরুর মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই যে দেখুন কতটা কষানো হয়েছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা এমনভাবে আমি কষিয়ে নিই যাতে হাফ সিদ্ধ হয়ে যায়। মাংসটা আমার এখানে হাফ সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে দিচ্ছি আমি কিছুটা আলুটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। একসঙ্গে আমি আলুটা দিয়ে নিই। গরুর মাংসের সঙ্গে আলু দিয়ে কষাতে গেলে আলুটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আলুটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা দিয়ে আমি মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দেব পর্যাপ্ত পরিমাণে পানি। আর এই পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারির টেস্ট কিন্তু বাড়ে। আমি এখানে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি পানিটা বুঝে দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই পানিটা বুঝে দিবেন যাতে দ্বিতীয়বার আর কোনো পানি না লাগে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমার রান্না করা প্রায় শেষের দিকে, দেখে বুঝতে পারছেন। আর যেহেতু আমার এই গরুর মাংস আর আলুটা ঝোল হবে সেহেতু আমি একটু ঝোলঝোলি রাখবো। আপনারা এই পর্যায়ে ঝোলটা কিন্তু কমিয়েও নিতে পারেন। যে যেরকম ঝোল খাবে সে সেই অনুযায়ী ঝোলটা রাখবে। আর নামানোর আগে আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি ঢাকনাটা অফ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। দেখে বুঝতে পারছেন এই গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে এই গরুর মাংসটা। আলু দিয়ে গরুর মাংস রান্না করা রেডি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এভাবে খুবই সহজে